বাজানো যায়। তাহলে কিভাবে বাঁশি বাজাইছো দেখা তো। এই কি করে? আমি তো আপনার জন্য বাজাই নাই, ওর জন্য বাজিয়েছি। কেননা ও আমাকে পছন্দ করে, আমি ওকে পছন্দ করি। পছন্দ করিস না? হ্যাঁ ঠিক আছে, ও তোমাকে পছন্দ করে, আমি তো করি না। তুমি শীষ কেন বাজাইছো? আমি যদি শীষ না বাজাই তাহলে সে তো বুঝবে না আমি এখানে বসে আছি, তাই বাজিয়েছি। আচ্ছা, তোর জন্য যেহেতু শীষ বাজাইছে না, তুই থাক, কথা বল দুজন। থাক থাক, আজকে আর কথা বলতে হবে না। নিজে তো ভালোবাসতে জানে না, অন্য কেউ ভালোবাসলে খুব জ্বলে ওঠে না। এই বাবা, তুমি দুদিন ধরে কিছু খেতে পারছো না, তোমার মুখে রুচি নেই। তাতে কি হয়েছে? তো তুমি খেতে পারছো না, তাই তোমার জন্য বিরিয়ানি আনতে গিয়েছিলাম। বিরিয়ানি তুমি কিছু খেতে না পারলে আমার তো অনেক খারাপ লাগে বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাঁদিস না। তুই বুঝিস না তুই কাঁদতে কেমন লাগে আমার? তোর মোবাইলটা তো বন্ধ ছিল, আমাকে তো বলে যেতে পারতি। আমার টেনশন করে না? তোমাকে বলে গেলে তো বাবা তুমি যেতে দিতে না, তুমি অন্য কাউকে পাঠাতে। আর তোমার জন্য আমার নিজের তো কিছু করতে ইচ্ছে করে। তুমি আমার একটা মাত্র বাবা। আঙ্কেল, আমি তো সাথে ছিলাম। তুমিও তো একটা মেয়ে। ও তাই তো, আমি ভুলেই যাই। আচ্ছা ঠিক আছে, যাও এখন ভিতরে যাও, আর এরকম যেন না হয়, ঠিক আছে? আচ্ছা, এটা রেখে যাই, আমরা দুজন মানে তিনজন মিলে একসাথে খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আগে সবকিছু তো খুলে বললাম। মানে রাস্তাঘাটে যেখানে পারে সেখানে থাপ্পড় দেয় আঙ্কেল। মানে এখন আঙ্কেল আমরা বড় হয়েছি না, আর কত মানে শুধু আমার সঙ্গে না, এলাকার প্রত্যেকটা ছেলের সঙ্গে সে এমন করে। আঙ্কেল আপনি কোনো না কোনো একটা ব্যবস্থা করেন প্লিজ আঙ্কেল, মানে আর নিতে পারছি না এগুলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আই মুনা, মুনা এদিকে আয়। আচ্ছা তুই নাকি ওকে থাপ্পড় মেরেছিস? ও রাস্তার মধ্যে টুম্পাকে প্রপোজ করেছিল। টুম্পাকেও প্রপোজ করেছিল, তাতে তোর সমস্যা কি? ও তো আমাকেও বলেছে টুম্পাকেও ভালোবাসে। আমি বলেছি পরীক্ষাটা হোক, তারপর ভেবে দেখবো। আরে রাস্তার মধ্যে শীষ দিয়ে ডিস্টার্ব করছিল। আচ্ছা ও যদি শীষ দিয়ে থাকে সেটার জন্য টুম্পা ওকে থাপ্পড় মারবে, তুই মারতে গেলি কেন? আরে এটা কেমন কথা? আমার ছোট বোনকে আমার সামনে শীষ দিয়ে ডিস্টার্ব করতেছিল, আমি কিচ্ছু করব না? এইবার তো শুধু থাপ্পড় মারছে, নেক্সট টাইম পা ভেঙে হাতে ধরাই দিব, একদম চোখ তুলে গুটি খেলবো। তোর লজ্জা করছে না এসব কথা বলতে? আমার নামে বিচার দিস না, রাস্তা নামবি না, দেখাই দিব। দেখেছেন আঙ্কেল, আপনার সামনে আমাকে এভাবে ওপেন ট্রিট করছে। আমি তো রাস্তাঘাটে নিরাপত্তাহীনভাবে ভুগছি, এখন আমি কি করবো সেটা আমাকে বল। জানো তো ও একটু ছেলে মানুষই করে, বড় হয়েছে কিন্তু ম্যাচিউরড হয়নি। আমি ওকে ডাক্তার দেখাবো, ইনফ্যাক্ট দু একদিনের মধ্যে ডাক্তার ঘরে চলে আসবে। নাজমুল আমার ছোট ভাই, আমি তাকেও বলেছি, সে ব্যবস্থা নিচ্ছে। তুমি এবারের মতো অপমানটা একটু মেনে নাও। ঠিক আছে আঙ্কেল, আপনি যেহেতু বলছেন এবারের মতো আমি অপমানটা মেনে নিচ্ছি। তাহলে আঙ্কেল আমি এখন আসি। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ নাজমুল। আর আমার মেয়েটাকে নিয়ে আর পারলাম না, সারাদিন খালি কমপ্লেন কমপ্লেন।
সালাম স্যার। কি পৌঁছেছো? জি স্যার, এই যে মাত্র আসলাম। তোমার ফাইনাল সার্টিফিকেটটা পাওয়ার জন্য আমার এই অ্যাসাইনমেন্টটা তোমাকে ফুলফিল করতে হবে। 100% মার্কস। ফেল করলে তো বুঝতে পারছো কি হবে। জি বুঝতে পারছি স্যার। আমি জানি আপনি মার্কস দেওয়ার ক্ষেত্রে কতটা কঞ্জুস, মানে সরি কতটা সিরিয়াস। শোনো, তুমি অনেক বিপদের সম্মুখীন হবে, কিন্তু ব্যাপারটা চ্যালেঞ্জ হিসেবে নেবে। দোয়া করবেন স্যার। মেয়েটাকে তোমাকে বোঝাতে হবে যে একটা মেয়ের আচরণ কেমন হওয়া উচিত। ওর আচরণটা কিন্তু একদম ছেলে মানুষের মতো, বুঝতে পেরেছো? জি ঠিক আছে স্যার, আই উইল টেক কেয়ার অফ ইট। থ্যাংক ইউ। সালাম স্যার। ভাইরে ভাই, জীবনও দেখিনি কোনো ডাক্তারকে নাকি আবার ফুল দিয়ে বরণ করতে হয়। আরে পাগলি, বুঝবি কদিন পরে তো এমনি পালায় যাবে, লেজ গুটায় পালায় যাবে আগে ডাক্তারনির মতো। কদিন শান্তি করুক, তারপরে বুঝবে কত ধানে কত চাল, আমার ফুলে কত ঝাল। বুঝু যে আসতেছে আসতেছে। আমি পাভেল, নাজমুল স্যার পাঠিয়েছে। এটা কি আকবর সাহেবের বাসা? হ্যাঁ, আমি আকবর, নাজমুল আমার ছোট ভাই। আসসালামু আলাইকুম স্যার। নাজমুল স্যার আপনার কথা অনেক বলেছে। স্যার বলতে হবে না, আঙ্কেল বললেই হবে। থ্যাংক ইউ। তোমার গায়ে তো ফুল লতাপাতা কেন? ও সরি, আমাকে মনে হয় বরণ করে নেওয়া হয়েছে। বুঝতে পেরেছো তাহলে অবস্থা। তোমার পিছনে কিন্তু একদম লেগে থাকবে, আর ফুল দেখে কিন্তু কাটার কথা ভুলে যেও না। আর শোনো, আমার মেয়েটা কিন্তু প্রচণ্ড বদরাগী। আর কোনো কিছু একটা অপছন্দের হলে সে মুখে কিছু বলবে না, কিন্তু পরে এমন একটা কিছু করবে সবাইকে পস্তাতে হয়। চিন্তা করবেন না আঙ্কেল, আমরা এই ধরনের কেস হ্যান্ডেল করে কাউন্সিলিং করে অভ্যস্ত। আর নাজমুল স্যার তো এসব ব্যাপারে বিশেষ এক্সপার্ট। স্যার আমাকে সব ব্রিফ দিয়েছে, সমস্যা নেই, আইল টেক কেয়ার অফ ইট স্যার। নাজমুল আমাকে বলেছে তুমি কতটা ব্রিলিয়ান্ট। চলো আমরা উপরে যাই। জি। এক্সকিউজ মি স্যার, কি কোনো প্রবলেম হচ্ছে, লাইক অ্যালার্জি প্রবলেম? না না, কি আপনি? সরি বাবা আপনাকে আমার ট্রিটমেন্টের জন্য এনেছে। আসুন পরিচিত হই, দিস ইজ মুনা। হাই, দিস পাভেল। পাভেল। স্যারের কি বেশি চুলকাচ্ছে নাকি কম চুলকাচ্ছে? কেন আমি চুলকাচ্ছি এটা দেখতে কি আপনার ভালো লাগছে? না না, এরকম কিছু না, বাট আপনি যেটা চুলকান সে কারণে আমাকে কালকে রাতে অনেক কষ্ট করতে হয়েছিল। মানে আমি ঠিক বুঝলাম না। মানে হচ্ছে আপনাকে যে ফুলগুলো দিয়ে বরণ করলাম না, সেই ফুলগুলোর মধ্যে বিছুটি পাতা কেটে 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 গোলাপ ফুলের মতো করেছিলাম, যাতে আপনাকে এইভাবে চুলকাতে হয়। আচ্ছা, আপনি তাহলে উপর থেকে ফুল হয়েছেন, এই হচ্ছে অবস্থা। লেটস সি ইওর ফিউচার। হোয়াট? না মানে আমি বলছি আমার ফিউচার একদম একদম ঝকঝকে পরিষ্কার, ভেরি ব্রাইট। না না বাবা, এরকম ডক্টর আনে আমার জন্য প্রায়, আমার ছেলে মানুষই ঠিক করার জন্য। আগের বার একজন ম্যাম ছিল, ওনার হিস্ট্রিটা আপনার জানা দরকার। কি হিস্ট্রি বলুন? লাইক ওনার কিছু পার্সোনাল প্রবলেম ছিল, ওগুলো আমি ঘেটে ঘেটে বের করে বাবাকে বলে দিই, তারপর তাড়িয়ে দিই। এগুলো করতে একটু প্রবলেম হয়েছিল, ওনাকে সরিও বলেছিলাম। আর আপনি তো ছেলে মানুষ, আপনাকে তাড়াতে আমার জাস্ট 1 মিনিট সময় লাগবে। আমার বাম হাতের খেলা, বদনাম নিয়ে বাসা থেকে বের হয়ে যাবেন আপনি। আপনি যখন ওই যে বাম হাত দেখিয়ে বলেছেন না বদনাম, তখন আমি বুঝতে পেরেছি কই আসছি। একদম ঠিক জায়গায় এসেছেন, কিন্তু সমস্যা হচ্ছে আমার কোনো সমস্যা নেই, আমি অ্যাবসলিউটলি ফাইন। আমার কোনো ট্রিটমেন্টের দরকার নেই, কোনো ডক্টরের দরকার নেই। সো আপনার ডায়লগ আপনাকে দিচ্ছি, গেট রেডি ফর দ্য ফিউচার। বাই।
আঙ্কেল আপনি কি বিজি? না, কেন? না মানে আঙ্কেল আপনি তো সারাদিন ব্যবসার কাজে বাসার বাইরে বাইরে থাকেন, আর আমরা দুজন থাকি সারাদিন বাসায়। হ্যাঁ, সেটা তো আমি জানি। কেন, কি হয়েছে? আমরা দুজন মেয়ে সারাদিন বাসায় থাকি, আর এমন একজন প্রাপ্তবয়স্ক ছেলে সারাদিন বাসায় ঘুরঘুর করবে, বিষয়টা কেমন দেখা যাচ্ছে না? তাছাড়া আমরাও তো নিরাপত্তাহীনতায় ভুগি। কথাটা কার? তোমার নাকি মুনা শিখিয়ে দিয়েছে? আমাকে মনে শিখিয়ে দিয়েছে। বাবা মানে ঠিকই তো বললো, মানে এর আগে একটা ম্যাম ছিল, ঠিক ছিল, এখন একটা পুরুষ সাইকিয়াট্রিস্ট বাসায় থাকবে, এটা কেমন কথা? আর তাছাড়া আমার তো কোনো মানসিক রোগই নাই, বাসায় একটা সাইকিয়াট্রিস্ট রাখার কি দরকার? এলাকার মানুষ কি বলবে? আমাকে সবাই মানসিক রোগী বলবে, পাগল বলবে। একজন সাইকিয়াট্রিস্ট শুধুমাত্র মানসিক রোগের চিকিৎসা করে না, সে মানুষের চিন্তা চেতনার পরিবর্তন ঘটায়। আর তোমার তো চিন্তা চেতনার মধ্যে প্রবলেম আছে। তুমি সারাদিন কি করে বেড়াও জানো? এলাকার সবাই শুধু অভিযোগ নিয়ে আসে তোমার নামে। আমার নিজেরও তো একটু সুস্থ থাকার ব্যাপার আছে। তুমি জানো না যে আমার প্রেশার আছে? আমি যদি অসুস্থ হয়ে যাই, আমারও তো একটু সাপোর্ট দরকার। সেই জন্য একজন ডাক্তারকে আমি বাসায় রেখেছি। তাও বাবা। শোনো, আমি আর কোনো কথা শুনতে চাই না, কোনো চালাকি করবে না, যাও। এই মেয়েটাকে নিয়ে আর পারলাম না, আমার জীবনটা অতিষ্ঠ করে তুলল। আরে শোন, মন খারাপ করার কি আছে? আঙ্কেল তো এমনই। কি করা যায় বলতো? আমি ভাই কোনো বুদ্ধি দিতে পারবো না, পরে আঙ্কেলের কাছে ধরা খাবো, পরে আমাকে সোজা গ্রামের বাড়ি পাঠিয়ে দিবে। জানি বিপদে কেউ হেল্প করে না। এটা আপনার জন্য। গিফট। কি এটা? গিফট। গিফট? আসার সাথে সাথে ফ্লার্টিং শুরু করে দিচ্ছে। না না, ফ্লার্টিং না, মানে আমার ট্রিটমেন্টের স্টাইলটা একটু অন্যরকম। আমি প্রথমেই যখন কাউকে কাউন্সিলিং করতে যাই একটা গিফট দিই। এতে যেটা হয়, পেশেন্টের যে ভয়টা থাকে ভয়টা কেটে যায়, আর হচ্ছে ডক্টরের প্রতি একটা ফেথ তৈরি হয়, তখন আমার ট্রিটমেন্টের জন্য ইজি হয়। আপনি খুলুন না, খুলুন, আপনার খুব পছন্দ হবে। গিফট? জি। গিফট গিফট আপনার ফেভারিট কালার। খুলুন। এই তোরা খারাপ, এডিট কর, আমাকে কাল লাগবে। আরে তোরা ভয় পাচ্ছিস কেন? আচ্ছা তোরা ভয় পাচ্ছিস, শোন, তোদের মতো দুইটা আমার বাসায় বয়মে আমি পালি, তোরা দুইটা বলে আমার 4টা পেন্টিং হবে, আমি অনলাইনে সেল করে দেবো। আয় কাছে কাছে। কি অবস্থা, তোরা পেকনি, তোরা আমাকে ভয় দেখবি, তোরা কেন ভয় দূরে যাচ্ছিস? তোদের কি আইডিয়া করতে হবে? তোরা কোত্থেকে আসছিস? অক্সফোর্ড? লাইট জ্বালাচ্ছি, দাঁড়া, তোরা খুব ইন্টারেস্টিং। আরে এটা তো মুক্তি পাতলু, দূর হুদাই মাঝে সামনে তামাশা করতেছে। আপনার মেকআপ ছাড়া বেরোচ্ছে কেন? মানুষজন হার্ট অ্যাটাক করবে। রুমে যান, মেকআপ করেন, তাড়াতাড়ি যান। আঙ্কেল, আঙ্কেল কই আপনি? আমি আপনাদের মেকআপের টাকা দিতেছি না, আপনারা প্লিজ মেকআপ কিনেন। আপনারা যান। চু 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 চু। মেকআপ ছেড়ে তুই ঘুরে। এক্সকিউজ মি, আমরা এখানে কেন? আরে বাবা,
বাবা না বললো আপনার সাথে ঘুরে বেড়াতে, তাছাড়া আজকে আমার জন্মদিন, তাই চিন্তা করলাম আমরা তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি, তাই না? আর আজকে মনে হয় ভাইয়া আমাদের খাওয়া তাই না? আপনাদের দুজনকে খাওয়া দাওয়ার আপত্তি নেই, কিন্তু যদি সত্যি আপনার জন্মদিন না, সত্যি সত্যি জন্মদিন মানে কি মিথ্যা মিথ্যা করে জন্মদিন হয় নাকি আবার? হয়, বদ পাজি খাচ্চুর মেয়েদের জন্মদিন। চলুন দেখি কি খাবেন। কি খবর তোদের? এই তো ভালো। এই ভালো। তোদেরকে বলেছিলাম না আমার বাবা আমার জন্য বর ঠিক করেছে। And here is my man. বল কিরকম? হাই ভাইয়া। আরে কি বলতেছেন আপনি? তোমাকে বলছি বিয়ের বেশি কথা বলবো না। বিয়ের বেশি কথা বলে বিয়ের পর ঝগড়া হয়। সত্যি আপু তুমি খুব লাকি, ভাইয়া অনেক হ্যান্ডসাম। না না, আপনারা যেটা ভাবছেন ব্যাপারটা এরকম না। সো আজকে আমাদের ট্রিটটা কে দিচ্ছে? আমাদের দুলা ভাই। সুতরাং তোমরা যা যা খেতে চাও সব কিন্তু অর্ডার দিতে পারো, ডোন্ট ওয়ারি। এই না ভাইয়া? হুম, অবশ্যই অবশ্যই, এটাই ব্যাপার। আচ্ছা আচ্ছা, এখন আমরা এত কথা না বলি, আমরা অনেক অনেক খাবো আজকে। হ্যাঁ বসো না, অনেক খাবো। এই বসো বসো। এক্সকিউজ মি। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং স্যার। গেল আমি না গেলে কেমন দেখা যায় না ব্যাপারটা, আমি একটু গিয়ে দেখে আসি আপু কি করে। হ্যাঁ ভাইয়া আনি স্যার বিলটা 21,892 টাকা স্যার। স্যার 92 টাকা আপনার জন্য ডিসকাউন্ট স্যার। আপনি কিন্তু খুব কিউট। থ্যাংক ইউ স্যার। ইউ ওয়েলকাম। 92 টাকা ডিসকাউন্ট, এই কয়টা বাচ্চা পোলাফেন মিলে 21,000 টাকা খাওয়া হয় নাকি? জান বিল আবার চেক করেন। খাওয়ার শেষে স্যার বাসায় পার্সেল নিয়ে গেছে স্যার। জি বাসায় পার্সেল নিয়ে গেছে স্যার সব। না আমি জানি ওদের অনেক অভাব অনটনের মধ্যে আছে, কষ্ট ওদের জীবন। বিল কত? 21,892 টাকা স্যার। 92 টাকা ডিসকাউন্ট স্যার। ভাই আমার কাছে এত ক্যাশ নেই তো, আপনারা কিডনি নেন? সরি কিডনি সরি কার্ড। অফকোর্স স্যার। এটা আছে 6,500 টাকা, এটা 11,000, এটা আরো 5, বাকি 900 টাকা খুচরা দিই। স্যার টিপসটা স্যার। আপনারা ফ্যাপসা নেন? ফ্যাপসা স্যার এই মেয়ে তো ডেঞ্জারাস স্যার, ও তো আমাকে রাস্তায় ঘাটে বিক্রি করতে পারে স্যার। তোমাকে তো আগেই বলেছিলাম। কি করেছে ও? স্যার আমাকে এখন ওই যে কতগুলো বন্ধু বান্ধবী, আমার ধারণা বন্ধু বান্ধবী না, রাস্তা থেকে টোকায় ধরে নিয়ে আসছে, ভালো জামা কাপড় পরায় খাওয়ার জন্য বসাই দিচ্ছে স্যার। আমার কাছ থেকে 21,000 টাকা বিলের রেস্টুরেন্টে খাবার উঠেছে স্যার। ওকে, এটা তো অনেক অগ্রগতি। হবু বর হিসাবে তুমি তোমার অধিকার ফলাও, এতে করে ওর চয়েস অনুযায়ী চললে ভালো ফল পাওয়া যাবে। স্যার হবু বর হিসেবে এখন যদি বলে যে ওকে ওকে আমি তালাক দিতে বাধ্য, এরপর আমার কাছ থেকে যদি কাবিনের জন্য 1 কোটি টাকা দাবি করে, স্যার আপনি কি বলতেছেন এগুলো স্যার? তোমার মার্কস কিন্তু আমার হাতে, রোগীর ইউটার্নের উপর চিকিৎসা করতে হয়। এইসব ক্ষেত্রে 100 মার্কস যদি পেতে চাও, আমি যেভাবে বলছি তুমি সেভাবে কাজ করবে। স্যার আপনি হ্যালো হ্যালো ভাই কার্ডগুলো কি নিছে? কি ব্যাপার আজকে শীষ বেরোচ্ছ না? সব বাতাস ফুস? আমার চরে তাহলে কাজ হয়েছে।
থাক না, সব সময় কেন এমন করিস? ইস, কি খুব মায়া লাগতেছে? কি হয়েছে? কি এই ছেলের সাথে কি তোমার বলো? আমি বলছি, হ্যাঁ, টুম্পার সাথে আমার ভালোবাসা হয়ে গিয়েছে। আর শুনেন, আমি আপনাকে বড় বোনের মতো রেসপেক্ট করতাম, যে রেসপেক্ট আপনি রাখতে জানেন না। এই বেয়াদব ছেলে কি বলতেছে? এই ছেলেটার প্রবলেম কি? আপনাকে কিছু বলার নেই, আপনি কখনো বুঝতেও পারবেন না ভালোবাসা কি জিনিস। আপনার সেই জ্ঞান কখনোই আসবে না। দেখেন না, আপনার বাবা বাসার মধ্যে একজন মানসিক ডাক্তার নিয়ে আসছে। কি বলতেছো তুমি এসব? আরে বলতে দাও আমাকে। উনি না ভালোবাসা কি জিনিস সেটা কখনোই বুঝতে পারবে না। সে কখনো বোঝার সেই মন মানসিকতা তার কাছে নাই। তুমি আমাকে এত কষ্ট করে ভালোবাসো, সেই জ্ঞান কি তার আছে? সেই জ্ঞান তো তার নাই, সে কখনো বুঝতেও পারবে না। আমার বড় বোন কিন্তু যার কাছে কোনো হিতাহিত জ্ঞান নেই তার কাছে বড় ছোট সবই এক সমান। দেখো না, আজকে চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। তোরা দুজন দুজনকে ভালোবাসিস, থাক তোরা, আমি আসি। আরে আরে মামা, জানতো মামা? আপু আয়। তুমি খাবে না? আমি খাইয়ে দিই। আমি খেতে জানি। ঠিক আছে, খাও। আমি তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখি, আমার ভাবতে কি সুইট লাগতেছে। আমার হবু বউ আমার হাতে রান্না খাচ্ছে। রান্না কেমন হয়েছে? ভালো। Just বাবার কাছে বিচার দিবেন, দ্যাটস আর বাধ্য হয়ে খাচ্ছি, নাথিং এলস। সমস্যা নেই, বাধ্য অবাধ্য যেইভাবে মন চায় খাও। আমি তোমাকে তাকিয়ে তাকিয়ে দিই। আল্লাহ কি কিউট, ছোট বাচ্চা ছাগলের মতো চাবে চাবে খাচ্ছে। এই যে এটা হচ্ছে যে ছোট কুকুর ছানা থাকে না, একদম মাও করে কামড় দেয় কিন্তু খেতে পারে না। আরে আমি খেলবো ওর সাথে। মানে কি? মানে কি তুমি বোঝো না? কেন গতকালকে শুনোনি? তোমার আপু বলেছে যে আমি তার হবু বর, তো বরের সাথে ওয়াইফ খেলবে না, একটু গুড টাইম পাস করবে না? কি বলতেছে এইসব? বলো, আরে বলো যে আমি তোমার হবু বর। আচ্ছা লজ্জা হচ্ছে। আচ্ছা তুই একটু যা, আমি আসতেছি। চলেন। আমি আপনার সাথে খেলবো না। কেন খেলবে না? কারণ আপনার সাথে খেললে আপনি খেলার থেকে আমার দিকে বেশি তাকিয়ে থাকবেন। হবু বর হবু স্ত্রীর দিকে তাকিয়ে থাকলে কি সমস্যা? কারণ আপনার চোখের দৃষ্টিকে আমি ভয় পাই। কেন, কি আছে আমার দৃষ্টিতে? বাঘনা ভাল্লুক না খেয়ে ফেলবো? আপনার দৃষ্টি অন্য সবার মতো না। তো যেই মানুষ রাস্তাঘাটে ছেলেদেরকে পিটিয়ে বেড়ায় তার তো আমার চোখের দৃষ্টি ভয় পাওয়ার কথা না। অথবা যে মানুষটা এত চোখের ভাষা বুঝে সে এতদিন কেন প্রেমে পড়েনি? পারে অন্য সবার চোখের ভাষা বুঝতে পারলেও আপনার চোখের ভাষা আমি বুঝতে পারি না। There are some mystery in your eyes. যেটা আমি বুঝতে পারি না সেটা আমি ভয় পাই। সরি, আমি খুব বেশি ভালো গান গাই না, তারপর একটা তালি তো আশা করতে পারি, উৎসাহ পেতাম। কিন্তু আমাকে এরকম শাস্তি দেওয়ার কি মানে? শাস্তি? শাস্তি দিচ্ছি কোথায়? নিজের ছাদে এনে গান শোনাচ্ছেন। গান কি অনেক বাজে হয়েছে? মানে এত জঘন্য যে শাস্তি মনে হচ্ছে? গান বাজে হয়নি, গানও সুন্দর, আপনার গলাও সুন্দর, কিন্তু এটা তো আপনার প্রতিশোধ। প্রতিশোধ? প্রতিশোধ কেন বলুন তো? সেদিন যে আপনাকে সবার সামনে জোর করে হবু বর বললাম, এই জন্য হবু বরগিরি ফলাচ্ছেন। বাবাকে বলতে পারছেন আপনি নালিশ করবেন, তাই আপনার ভুল ধারণা। আমি মোটেও প্রতিশোধ নিচ্ছি।
বলতে পারেন আমার একটা ড্রিম ফুলফিল করছে। আমার স্বপ্ন ছিল আমি আমার স্ত্রীকে পাশে বসিয়ে ছাদে বসে গান শোনাবো। সে আমার গান শুনে হাততালি দিবে অথবা বাজে গান শুনে হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাবে। আমি আপনার বউও না, অন্য কিছু না। সো নিজে গান করো, নিজেই শুনো। শুরু করেছিলেন আপনি, শেষ করলাম। এরপর যদি কখনো প্রেম, ভালোবাসা, বিয়ে এগুলো নিয়ে দুষ্টুমি হবে, ব্যাপারটা খুব খারাপ হবে। Now get lost. তাহলে তুমি চাকরিটা পেয়েছো? জি আঙ্কেল, আপনাদের দোয়াতে চাকরিটা আমার হয়ে গেছে, কিন্তু চাকরিটা আমার চট্টগ্রামে হয়েছে, সাথে মাকে নিয়ে যাব। আপনি তো খুব ভালো করেই জানেন যে মা ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নেই। আর আঙ্কেল, মা আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছিল। আমি টুম্পাকেও আমার সাথে করে নিয়ে যাব বিয়ে করে। কারণ আঙ্কেল, যখন সম্পর্কটা অনেক ডিস্টেন্স হয়ে যায় না, সেই সম্পর্কে চির ধরে। আর আমি কখনো চাই না সেই চিরটা আমাদের মাঝে কখনো পড়ুক। ও তো আমার ভাতিজি, ওর বাবা মাকে তো খবর দিতে হবে, তারা গ্রামে থাকে। তুমি অনেক ভালো একটা ছেলে, অথচ আমার মেয়ে তোমাকে থাপ্পড় মারছে। তুমি তোমার ভালোবাসাটা কত কষ্ট করে বুঝলা, আর আমার মেয়ে এখনো ছেলে মানুষই করে। ওর ছোট বোনটার বিয়ে হয়ে যাচ্ছে, অথচ ওর লাইফটা এখনো গোছানো হলো না। আঙ্কেল, খারাপ আমারও লাগে। ওনার সুন্দর একটা মন আছে, কিন্তু সে মনের মধ্যে কোনো ভালোবাসা নেই। সেটা অনেক অদ্ভুত। এই যে ধরুন, দুদিন পরে ওনার ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে, অথচ ওনার, জানো, শুধু ওর জন্য আমি বিয়েটা পর্যন্ত করিনি। ওর বিয়ে আমি কিভাবে দিব আমি জানি না, আমার খুব ভয় লাগে। যখনই বিয়ের কথা বলি ও সব কিছু এড়িয়ে যায়। ওর মধ্যে এই সেন্সটাই নাই যে ও বড় হয়েছে, ওকে বিয়ে করতে হবে। সারাক্ষণ ছেলে মানুষই। এভাবে যদি ছেলে মানুষই করে, ও শ্বশুরবাড়িতে সবাই তো ওকে পাগল বলবে। টুম্পা, তুমি তো আঙ্কেল কিছু সাপোর্ট করো। আঙ্কেল, আমি আজকে চলে উঠি, মা শুক্রবারে আসবে আপনার সাথে দেখা। কিছু বলবেন? আমি আপনাকে তুমি বলতে চাই। কেন? আমি আপনার চেয়ে বয়সে বড়, আর তাছাড়া আমি আপনাকে আপনি করে বলি। আমার বাবাও তো আমার মায়ের থেকে বড়, কিন্তু ওরা তো দুজন দুজনকে তুমি বলে। সেটা ঠিক আছে, কিন্তু তা তো হাজব্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড ওয়াইফকে তুমি বলা যায়। ভালোবাসা থাকলেও বলা যায়। ভেরি গুড লজিক। কিন্তু আমাদের মধ্যে তো ভালোবাসা নেই, আপনি আমাকে শত্রু ভাবেন। না না না, এখন আর শত্রু ভাবি না। এখন আমি আপনাকে, মানে তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আমি বুঝতে পেরেছি। ভেরি গুড অ্যাক্টিং। চমৎকার অ্যাক্টিং হয়েছে। আপনি আমাকে স্ক্যাম করছেন, নিশ্চয়ই কোথাও ভিডিও করছে আপনার কাজিন, তাই না? অনেক সহ্য করেছি। তো ভালোবাসা নিয়ে এই ধরনের সস্তা দুষ্টামি করবেন। আমি দুষ্টামি করছি না। আমি জানি আমি এর আগে অনেক অনেক দুষ্টামি করেছি, অনেক কিছু করেছি, মানুষকে উত্ত্যক্ত করেছি, কিন্তু এর আগে আমি কাউকে কখনো ভালোবাসি কথাটি বলিনি। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমি কাউকে বলছি দ্যাট আই লাভ ইউ, and I really mean that.
আই লাভ ইউ। কোথায় যাচ্ছ বাবের? কোথায় যাচ্ছ? তোমাকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম 100 মার্কসের জন্য। কি পাস হবে নাকি ফেল বিষয়টা? স্যার আমি পারিনি, আমি ব্যর্থ স্যার। আমি সরি। কেন, কি হচ্ছে খুলে বলো। স্যার আমি ভার্সিটি যে বলি। আমি তো তোমাকে ভার্সিটিতে দেইনি অ্যাসাইনমেন্ট, আমি তোমাকে দিয়েছি এই বাসার জন্য। বলো কি হয়েছে বলো। স্যার আমাদের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি নিষেধ, আমি সেই কাজটাই সবার আগে করে ফেলেছি। আমার পেশেন্টের জন্য আমার আবেগ কাজ করা শুরু করেছে। আমি আমার পেশেন্টকে ভালোবাসতে শুরু করেছি। আমি সরি স্যার। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা পাভেল, পেশেন্টরা কি মানুষ না? ওদের কোনো আবেগ থাকতে পারে না? না, অবশ্যই মানুষ না, তাদের অবশ্যই আবেগ আছে, কিন্তু মুনার মতো একটা মেয়ে আমার মতো একটা ছন্নছাড়া ছেলের সাথে হয় না স্যার। ও ভীষণ ভালো একটা মেয়ে, ও সুস্থ, একটু চঞ্চল, একটু দুষ্ট, বাট বোঝালো সব বুঝে স্যার। কিন্তু আপনি তো আমার অবস্থা জানেন, কিছু নেই আমার স্যার। আমি কানটা ধরি জোরে, মলে দেই। হ্যাঁ, ব্যথা লাগে? তুই জানিস যে তোকে আমি কতটা ভালোবাসি? আমার ভাইও তোকে অনেক ভালোবাসে, কোনো কিছুই বুঝতে পারলি না। বোকা কোথাকার। মোনা আমার ভাতিজি, ওর জন্য একটা ভালো পাত্র খুঁজছিলাম, যাতে ওর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, বোঝাপড়া হয়, যাতে মোনাকে বুঝতে পারে। কারণ ওর মতো ছেলে মানুষ, ওর মতো চঞ্চল, ওর মতো এরকম টাইপের একটা মেয়েকে কোন ছেলেটা পারে আগলে রাখতে এবং সুন্দর করে ধরে রাখতে, এরকম একটা ছেলে খুঁজছিলাম, এবং সেটা তোকে আমরা চয়েস করেছিলাম। গেল মাথায়? ঢুকলো? ঢুকে নাই? না স্যার, আপনার কথাবার্তা আপনার টার্ম পেপারের মতো কঠিন। আবার কানে ধরবো? না। হ্যাঁ না। আর ভাইয়া আমাকে ফোন করে তোকে থামাতে বলেছে। আঙ্কেল। হ্যাঁ, আমার কথা তো বুঝছিস না, কিন্তু মোনা যে তোকে অনেক ভালোবেসে ফেলেছে এটা তো বুঝছিস। অনেক ভালোবেসে ফেলেছে তোকে। এরকম মেয়ে তুই ভবিষ্যতে আর কোথাও পাবি কি না আই ডোন্ট নো দ্যাট। এখন তুই কি করবি সেটা তুই ভেবে দেখ। কি করবো? অ্যাসাইনমেন্ট ফুলফিল করবি 100 মার্কসের জন্য। হ্যাঁ। শেষ হয়নি তো তোর এই কাজটা। একটা মেয়ে এত ভালোবাসলো তোকে, আর তুই তাকে ফেলে দিয়ে চলে যাচ্ছিস পালিয়ে। 100 মার্কস মনে থাকবে? হ্যাঁ চল। কি তোমার স্যারের কথা শুনে নাকি আমার জন্য? আমি জানি না। জানিস
আজকে রান্না করেছিলাম, বেশি কিছু না, ডিম, ভাজি, রুটি। আমি খুব একটা রান্না করতেও পারি না, তুমি সেদিন আমার জন্য রান্না করেছিলে, তাই চিন্তা করলাম তোমার জন্য রান্না করে তোমাকে আমার সামনে বসে খাওয়াবো, তোমার খাওয়া দেখবো। ভেবেছিলাম বিয়ের পরে রান্না করতে না পারলে তোমার হাতে বকা খেতে হবে। সেদিন ছাদে যে ভালোবাসার কথাগুলো বলেছিলে সেগুলো কি সব সত্যি ছিল? আমি কখনো তোমাকে ভালোবেসেছি কিনা বা ভালোবাসি কিনা সেটা তো জানতে চাইলে না। আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছিলাম, আর আজকে দেখলাম তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। কোনটা বিশ্বাস করবো? আমার